গুড মর্নিং, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, সকালে যা কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে নিয়েছি, তাড়াতাড়ি ভোর ভোর উঠে পড়েছি, যেহেতু আজকে আমাদের কাউন্টারে পুজো। তা কাউন্টারে চলে এলাম, আর এসে দেখো কিছুটা জোগাড় করে কালকে রাত্রে গিয়েছিলাম, আর কিছুটা জোগাড় বাকি পড়েছিল, সেগুলো এখানে মোছামুছি করে ঠাকুরের চৌকিগুলো বসিয়ে কাগজ পাতা অনেক কিছু কাজ, একটা পুজোতে যত রকম জোগাড় জাতি আছে। তা আমাদের ঠাকুরমশাইও এসে গেছে, আর ঠাকুরমশাই বললেন যে এবার ঠাকুরটা ওখান থেকে নামিয়ে আনতে। তা ঠাকুর প্রত্যেকবারই হাজব্যান্ড নামিয়ে আনে, আর হাজব্যান্ড যেহেতু নেই, একটু বাইরের দিকে গেছে বাজারের জন্য, তা ঠাকুরমশাই আমাকেই বললেন যে ওখান থেকে ঠাকুরটা নামিয়ে নিয়ে এসো। আর পিছনে দেখো ওটা আমার সিএসপি দোকানের, আর ঠাকুরটা নামিয়ে নিয়ে এলাম। আর ঠাকুরটা নামিয়ে নিয়ে এসে এবার এখানে বসিয়ে দিলাম, যেহেতু একটু ঠাকুরমশাই আবার আমাকে বললেন যে ভালো করে একটু মুছে মাছে পরিষ্কার করে দাও। আর ঠাকুরমশাই এখানে এত সুন্দর আলপনাটা দিচ্ছিলেন, ওই আবির আর কিছুটা রং দিয়ে, ওটাই ভিডিও করতে চাইছিলাম। ঠাকুরমশাই বলছে এখন করো না, পরে করবে, এখন পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে করবে। আর তারপর আমি আবার একটু বাইরের দিকে চলে এলাম, একটু কাউন্টার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। পুরোটা দেখানো সম্ভব হয়নি, কেননা প্রচুর কাজের চাপ সকাল থেকে, আগের দিন রাত থেকেই আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে তো পারছো খুব খাটাখাটুনি হয়। আর হাজব্যান্ড ধুতি পরতে পারছিল না বলে ঠাকুরমশাই একটু হেল্প করছিল, ওই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর হাসাহাসি করছিলাম। সম্মতি গঙ্গে জাহ্নবী শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণে শ্রীমাতর জাহ্নবী অমৃতে নাম মুনাদে নমঃ শরণাগতম দীনার্থ পরিত্রাণ পরায়ণে। দেখো একটু এখানে চুপ করে গেলাম, তোমাদের পুজোটা একটু মন্ত্রপাঠটা শোনাচ্ছি, কি ভালো লাগে তাই না এই মন্ত্রপাঠগুলো শুনতে। তা পুজোটাও হয়ে গেল, ঠাকুরমশাই এখানে নোট দিয়ে দিয়েছে, এবারে আমাদের অঞ্জলিটাও দেওয়া হয়ে গেল, আর সবাই মিলেই দিলাম অঞ্জলিটা। তারপরে এবার প্রসাদ বিতরণ করব, সব গুছিয়ে গাছিয়ে নিলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠাকুরের এখানটাও গোছানো হয়ে গেছে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব